আমাদের যে প্রিমিয়াম ম্যানুয়াল ব্রাশ পাম্পগুলো আছে এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করতেছি। আপনারা আমাদের পেজ হয়তো ঘুরলেই বুঝতে পারবেন। তো এগুলো আসলে চাহিদা অনেক বেশি থাকায়, শুধু চাহিদা না, কাস্টমার রিভিউ ভালো থাকায় আমরা আসলে এগুলো থেকে সরতেছি না। কারণ হচ্ছে এগুলো আসলেই ভালো, খুব ভালো মানের, খুব ভালো কোয়ালিটির। তো এগুলো হচ্ছে আপনারা কীভাবে মানে পরিষ্কার করবেন সেগুলো আজকে আমি দেখাবো। আপনারা ইউজ করার পরে, আচ্ছা ঢাকনাটা আমি ফেলে দিই। এগুলো ইউজ করার পরে আপনাদের এভাবে থাকবে। ইউজ করার পরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু ফিডারটা গন্ধ হয়ে যাবে বা ব্যাকটেরিয়া জমবে, সেক্ষেত্রে কিন্তু আরেক বিপত্তি। পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা কিন্তু বেবি ফ্রেন্ডলি লিকুইড ব্যবহার করার চেষ্টা করবেন। বেবি ফ্রেন্ডলি লিকুইড বলতে ক্লিনজার আছে অনেকগুলো। তো আসলে যাদের ক্লিনজার আসলে নেওয়ার সামর্থ্য না থাকলে যদি ডিটারজেন্ট ব্যবহারও করেন, তো সেক্ষেত্রে আপনারা আসলে চেষ্টা করুন ভালোভাবে পরিষ্কার করতে, খুব ভালোভাবে পরিষ্কার করবেন। তো ক্লিনজার হলে বেশি ভালো। তো এভাবে খুলবেন, দেখবেন এখানে বাল্ব আছে, ওইটা টান দিয়ে খুলে ফেলবেন। তারপর হচ্ছে মানে সবগুলো একটা পার্ট টু পার্ট খুলে ফেলতে পারবেন। এই যে এখানে একটা সিলিকন যে কাভারটা দেওয়া আছে, আপনি এটাও খুলতে পারবেন। তারপরে হচ্ছে এই যে হ্যান্ডেলটা হালকা উপরের দিকে চাপ দিলে এই যে খুলে ফেলতে পারবেন। তারপর এখানে যে কাপটা আছে, এই কাপটাও আপনারা খুলে ফেলতে পারবেন। কাপটা আপনারা খুলে দেখাই। কাপটা হচ্ছে এরকম সিলিকনের, এটা আপনারা এভাবে করে খুলে ফেলতে পারবেন সবগুলো, একদম সব পার্ট টু পার্ট। খুলে ফেলার পরে ভালো করে, একদম ভালো করে ধুয়ে ফেলবেন, যাতে করে কোনো মিল্ক স্ট্যাক না থাকে। তো মিল্ক স্ট্যাক না থাকার জন্য বেসিক্যালি হচ্ছে বেবি ফ্রেন্ডলি কোনো ক্লিনজার আছে, যেমন কডমোর ক্লিনজার আছে, আমাদের কাছে ডিনি কিছু অর্গানিক ক্লিনজার আছে। তো আমাদের কাছে অনেকগুলো ক্লিনজার আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো ক্লিনজার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। সবগুলো এভাবে খুলে পার্ট টু পার্ট একদম সুন্দর করে ধুয়ে ফেলবেন এরকম। আবার অ্যাসেম্বল করা সহজ, আগের মতো অ্যাসেম্বল করে দেবেন। যেভাবে যেভাবে ঠিক খুলছেন ঠিক এভাবে অ্যাসেম্বল করবেন। কাপটা এভাবে লাগাবেন, তারপরে হ্যান্ডেলটাও লাগাবেন। ও হ্যাঁ, আপনাদের আরও একটা সুন্দর জিনিস দেখাই। এখানে দেখেন, এখানে কিন্তু দুটো অপশন আছে। যদি হ্যান্ডেলটা যদি নিচে লাগান তাহলে খুব কী জানি বলে প্রেশার থাকবে বেশি, আর হ্যান্ডেলটা যদি উপরে লাগান প্রেশার থাকবে কম। যাদের মিল্ক ফ্লো ভালো তারা হ্যান্ডেলটা উপরে লাগালেই হবে, যে আস্তে আস্তে করে আপনারা মিল্ক এটা করতে কালেক্ট করতে পারবেন। যেটা লাগলো, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি কী করুন, ভাল্বটা লাগাবেন। ভাল্বটা ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন, ভাল্ব। তারপর হচ্ছে ফিডার লাগাবেন, আর হচ্ছে যে সিলিকন যে কাভারটা দেওয়া আছে এগুলো এবার লাগাই দেবেন। ব্যাস, এগুলো লাগানো সহজ, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এইটা অ্যাসেম্বল করা, বাইরে লাগানো, তারপরে পরিষ্কার করা, এগুলো তো কঠিন কিছু না। তো অনেকে আসলে আমাদের কাছে জানতে চেয়েছেন, তাই আপনাদেরকে আসলে এই টিউটোরিয়ালটা দেওয়া আর কি। তো ধন্যবাদ।